আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আম্মুর সারাবেলা থেকে আমি রুনা ইসলাম প্রতিদিনের মতো হাজির হয়েছি রান্নাঘরে। তো আশা করছি যে যেখান থেকে দেখছেন সকলে ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। তো আজকে ঈদের দ্বিতীয় দিন। কি ঈদ কি চলে গেছে? না, ঈদ চলে যায় নাই। ঈদ কয়দিন থাকবে? 3 দিন, 5 দিন না 7 দিন, যে কয়দিনই থাক অসুবিধা নেই। পোলাও, কোরমা, বিরিয়ানি আমার অত কিছু ভালো লাগে না। হ্যাঁ, ভালো লাগে অনেক দিন পর পর মাঝে মাঝে একটু একটু, তাও পরের হাতেরটা। নিজের হাতে রান্না করে প্রতিটা গৃহিণী কিন্তু সেইভাবে তৃপ্তি সহকারে খেতে পারে না। ঈদে তো বাপের বাড়িও যাচ্ছি না যে সেখানে যেয়ে খাবো। এখন কি করার, ঈদের রান্নার পাশাপাশি নিজের পছন্দেরও কিছু রান্না করতে হয়, আর এটা আমি করে থাকি প্রতিনিয়তই। ঈদের দিনেও করেছিলাম, যেটা আগে ভিডিওতে দেখেছেন, আজকেও করে নিচ্ছি। এই তো ঈদের খাবার বিরিয়ানি, আজকে দ্বিতীয় দিন থাকছে বিরিয়ানি আর টিকিয়া। তো এটা করে নিলাম, সাথে সালাদ থাকবে, দই মিষ্টি তো আছেই। আর এই যে এবার আমার খাবারের মেনুটা আপনাদেরকে দেখিয়ে দিই। আমার অনেক ফেভারিট খাবার, অনেক পছন্দের খাবার, এবং যে খাবারগুলো আমি স্বাচ্ছন্দ্য বোধ করি সেই খাবারগুলোরই ভিডিও করি এবং আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। তো এই যে রুই মাছ কেটে নিলাম। ঈদের মধ্যে বলবেন যে আবার মাছ টাছ রান্না করছে, মহিলার মাথা খারাপ হয়েছে নাকি? না ভাই, মাথা খারাপ হয় নাই, মাথা আমার ঠিকই আছে। কিন্তু কি করব বলেন, পোলাও বিরিয়ানি তো খেতে পারি না, অনেক দিন পরে একটু একটু ভালো লাগে, তা না হলে বেশি কিছু না। তো এই তো আমি করে নিচ্ছি আমার জন্য একটু গরম ভাত, আর রুই মাছের 2টা পিস নিয়ে নিলাম, ধুয়ে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। বেশি কিছু না, লবণ, হলুদ, একটু তেল দিয়ে একটু সিদ্ধ করে নেব ভালো করে, বেশ কিছুক্ষণ ধরে, যাতে পুরো মাছটা খুব সুন্দর হয়ে সিদ্ধ হয়ে যায়। তো এই যে সিদ্ধ হয়েও গেছে। আর আলু সিদ্ধ করে নিয়েছি, দেখছেন তো, লাল চিংড়ি মাছ। লাল চিংড়ি মাছ মানে কি, শুকনা মরিচ, শুকনা মরিচও টেলে নিলাম তেল দিয়ে ভালো করে। এরপরে মাছটা বেছে নিয়ে এই যে ভর্তা বানিয়ে নিচ্ছি। পেঁয়াজ, রসুন, আর কি সরিষার তেল, যথেষ্ট পরিমাণের শুকনা মরিচ, ঝাল ঝাল করে, রোজার মুখে ভালোই লাগবে বলেন। তো হয়ে গেল আমার মাছের ভর্তাটা। এভাবে আলু ভর্তাটাও করে নিয়েছি। এই যে তো আলু আর মাছ ভর্তা, সাথে থাকছে আমার পছন্দের সাদা ভাত, আর এর উপরে আবার সরিষার তেলের একটা প্রলেপ দিয়ে নিলাম। আমি তো জানি যে আমি পোলাও কোরমা যাই করি না কেন, আমার যেগুলো গেস্ট আসে তারা কিন্তু আমার এই সাদামাটা ভর্তা ভাতেও ভাগ বসায় এবং খুব স্বাচ্ছন্দ্য বোধ করে খায়। তো এই থাকছে আজকে আমার ভিডিও। আশা করছি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।